হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভালো, বলবো না। তোমরা তো জানো, আগের ব্লগে বলেছিলাম কীভাবে কত রকমভাবে মানে সব দিক দিয়ে আমাদের সমস্যা জড়িয়ে আসছে। তো যেন মনে হচ্ছে যে চারিদিক থেকে যেন সমস্যা আমাদের মানে ঘিরে ধরেছে আর কি, মানে তার থেকে যেন আর বেরোনোই হচ্ছে না। তো মানে সব কিছু তো আর শেয়ার করা যায় না, কিছু কিছু ব্যক্তিগত জিনিস থাকে যে সেগুলো সব মানে বলাও যায় না। তো সেগুলোই আছে। তো তারপরে দেখো, ভাবলাম যে তোমাদের সাথে কথা বলি। তো সারাদিনটা মানে মনটাও ভালো ছিল না, তো তার জন্য ব্লগ করিনি। তো তারপরে ভাবলাম যে না, সবার সাথে যেহেতু আমি সব কিছুই অল্প হলেও তোমাদের সাথে শেয়ার করি, সেটাও আমার মনটা হালকা হয়। তো সেই কারণে ভাবলাম যে একটু ব্লগটা শুরু করি। তো দেখো, এখন সন্ধ্যে মানে 7:30টার মতো বাজে, হয়তো একটু কম হবে, ঠিক টাইমটা মানে জানা নেই আমার, যদিও দেখা হয়নি। তো মেয়েকে একটু রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে এসে দোকানেও গিয়েছিলাম, দোকান থেকে ঘুরে এসে ওকে একটু লিখতে বসিয়েছি। আর আমি বলিনি, যদিও ও বলেছিল যে আমি খাওয়া দাওয়া করে আমি লিখতে বসবো। তো সেই কারণে ওর ইচ্ছে হলো, আমি ওকে একটু হিন্দি লিখতে বলেছিলাম। ও বলছে আমি এখন একটু মানে অঙ্ক করবে। অঙ্ক বলতে কী বলো তো, মানে আগের সংখ্যা পরের সংখ্যাগুলো একটু করতে চায়, পারে যদিও, যতটা পারে সে ততটাই আমি ওকে শিখিয়েছি। আর ও বলছে যে আমাকে একটু আগের সংখ্যা পরের সংখ্যাগুলো লিখে দাও, আমি সেগুলোই করব। এখন পরের সংখ্যাগুলো লিখছে না, এখন ও আগের সংখ্যাগুলো লিখতে চাইছিল। তো সেই কারণে আমি মানে পরের সংখ্যাটা লিখে রেখেছি, আগের সংখ্যাগুলো ফাঁকা রেখেছি, সেগুলোও পূরণ করবে। তো একটা প্রথমে করে দিয়েছিলাম, সেগুলো ফিল আপ করেছে, দেখলাম সবগুলোই ঠিক করেছে। তারপরে বলছে যে আমাকে আরেকটা সাইডে করে দাও। তো সেই কারণে ওকে আমি মানে লিখে লিখে দিচ্ছিলাম আর কি সংখ্যাগুলো। আর ও বলছে আমাকে পুরোটা ভালোভাবে করে দাও, আমি বসে বসে করবো, তুমি রান্না করতে যাবে, ও এরকমই বলছিল আর কি। তো সেই কারণে ওকে লিখে দিলাম খাতাতে। আর ও তো খুব খুশি, মানে ওর যখন মন চায় সত্যিকার, ওকে জোর করে যদি মানে পড়তে বসে না, ও সেদিন যখন ইচ্ছা হবে না, ও কিছুতেই পড়তে চায় না, প্রচুর বায়না করে, কান্নাকাটি করে, সব কিছু করে। আর মাঝে মধ্যে রেগেও যায়। আর ওর যখন খেয়াল খুশি হয় মানে তখন লিখতে বসে। তো সেই কারণে ও লিখতে বসলো বলে ওকে লিখতে দিয়ে, আর এই দেখো কতটা দেরিতে আমি থালা বাসন মানে ধুচ্ছি আর কি। সন্ধেবেলায় কী হয়েছিল, কারেন্ট চলে গিয়েছিলো। তো তারপরে কারেন্ট আসলো, ওকে খাওয়া দাওয়া করলাম, ও লিখতে বসলো, আর তারপরে থালা বাসন ধুচ্ছি আর কি। তো সেই কারণে ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি। আর এটা ছিল শনিবারের ব্লগ, যেহেতু মানে ছুটির দিন পরের দিন আছে, আর সেই কারণে একটু তাড়াহুড়ো নেই। তোমাদের দাদাভাইরা যাওয়ার সময় বলে গেছে আজকে রাত হবে, মানে পুরো 12টা 12:30 বেজে যাবে। মানে যারা নাইটে কাজ করে না, যে স্টাফগুলো, তারা হচ্ছে মানে সে একদিন ছুটি নিয়েছে। তো সেই কারণে মানে কোম্পানি ম্যানেজার বলে দিয়েছে যে তোমাদের একটু মানে কাজটা একটু করে দিতে রাত্রে আর কি। তো সেই কারণে ওরা মানে দুপুরে খেতে এসে, তোমাদের দাদাভাই 3টের সময় খেতে এসেছিলো। তো এরকমই তো খুব দেরি হচ্ছে, তোমাদের রোজ মানে বলেছি আগে, প্রত্যেক দিন এরকমই হচ্ছে। এই জায়গায় এসে এত কাজ, সেভাবে ছেলেও কাজে মানে অফিসে দিচ্ছে না স্টাফ, আর কী কারণে জানি না। আর তো ম্যানেজার যেটা যেরকম ভেবেছে, তো সে যাই হোক, আর সেটা ওর উপরে প্রচুর চাপ পড়ছে, সেটা আমি তোমাদের আগেও বলেছি। মানে একদিন রাতে কি হয়েছে, মানে এতটা চাপ, এত মানে সবার সাথে ওকে মানে সামলাতে হয় সবাইকে নিয়ে, মানে লেবারদের নিয়ে। একদিন রাতেও ঘুমিয়ে ঘুমিয়ে মানে ভুলভাল কথা বলছে, মানে এই কাজের কথাগুলোই বলছে এরকম সবাইকে, যে এটা কর সেটা কর এরকমই। আমি সকালে একদিন বললাম যে এরকম চাপ নিলে মানে শরীর খারাপ করা থেকে মানে কী বলবো, শরীর তো খারাপ হবে, মানে মনে হচ্ছে যেন মাথাও পুরো যেন ব্রেন একদম হ্যাং হয়ে যাবে, এরকমই বলছিলাম। বলে কী হয়েছে, আমি কোনো দিন এরকমই করনি, আর রাতে এরকমভাবে ভুলভাল বকছো। তো এরকমই বলছিলাম। তো বলছে আমি অনেকবার বলেছি অফিসে, আর হচ্ছে মানে দেখিয়েছে যে কী কারণে সেটা মানে স্টাফ নেবে, সেটাও দেখিয়েছে। তো বলছে ওরা ভেবে দেখবে আর কি। তো এরকমই সব কিছু সমস্যা হচ্ছিলো। আর একদিকে তো এরকমই ও রাত মানে দেরি করেও খেতে আসে, রাতেও এরকমই। তো আজকে তো বলেই গেছে, মানে 3টের সময় খেতে এসেছিলো, তারপরে খাওয়া দাওয়া করে যাওয়ার সময় বলছে যে আজকে রাত হবে। তো সেই কারণে ভাবলাম আর একটু রাত করে মানে রান্না বসাবো। তো রাত করে রান্না বসাতে গেলেও একদিক দিয়ে আরও সমস্যা, সেটা মেয়ের দিক দিয়ে সমস্যা হয়। মেয়েকে তো একটু তাড়াতাড়ি খাওয়াতে হবে। তো সেই কারণে সব মানে ভেবে, সব দিক দিয়ে ভেবে বললাম না, রান্নাবান্নাগুলো করে নিই, তা মেয়েকে খাইয়ে দেবো, ওরা আসুক যখন আসবে। আর কী করবো, মেয়েকে তো আর এত রাত পর্যন্ত 12টার সময় খাওয়াবো না। তো সেই কারণে ভাবলাম যে থালা বাসনগুলো ধুয়ে রান্না বসাবো। আর রান্না বলতে কী বলো তো, যেহেতু সপ্তাহের শেষ, মাছ কিছুই নেই, সবজিও তেমন কিছু নেই। তো দুপুরে তোমাদের দাদাভাইকে আসতে বলেছিলাম, বলছে যে ডিম রান্না করেন। ডিম তো নেই, বলছে দোকান থেকে নিয়ে আসবে। তো কী করেছি, মেয়ে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে বিকেলে মানে দোকানে গিয়েছিলাম ডিম আনতে। আর এই দেখো মেয়ে মানে ডিমগুলো কী করেছিলাম, ওই খাওয়ার টেবিলের মধ্যে রেখেছিলাম, মানে পরে নেবো বলে আর কি। আর এদিকে কী করেছে, মানে মেয়ে ওইখানে পড়তে বসছিল, আর ও কী করেছে, মানে নিজের খেয়াল খুশি মতো পেন্সিল নিয়ে ডিমগুলো
ডিমগুলোর মধ্যে এরকম করে মানে যেই ধাক্কা দিয়েছে, ধাক্কা বলবো না, মানে পেন্সিলগুলো নিয়ে ঘা মেরেছে আর কি ডিমগুলোর ওপরে, যেই করেছে আর ডিমগুলো ফেটে গিয়েছিলো। মানে দুটো নয়, 3টে আরও ডিম ফেটে গেছে। তো আমি সেদ্ধ করে ঝোলটা করব ভাবছিলাম, তারপরে যেই ভেঙে দিয়েছে আর কী করব, ভাবলাম যে তাহলে এরকম করে ভাজা করেই ঝোলটা করি। আর এরকম ভাজা করে ঝোলটা খেতেও ভালো লাগে, আর অনেক দিন পরই করছি। আর না হলে তোমাদের দাদাভাই আগেও দেখেছো মানে ডিমের পোচ করে যে ডিমের ঝোলটা করে না, সেটাও খেতে ভালো লাগে। তো আজকে ভাবলাম এরকম করে একটু করে মানে পেঁয়াজ, লঙ্কা, হলুদ, নুন এগুলো সব কিছুই দিয়ে আর ডিমটাকে মানে ফেটিয়ে এরকম করে ভাজা করে নিচ্ছি আর কি। ভেজে তারপরে মানে ডিমের ঝোলটা করব। ডিমের ঝোল আর ভাত করব, আর কিছু করব না। আর দেখতেই পেয়েছো আমি মানে রান্না বসিয়ে দিয়েছি সব কিছু জোগাড় করে। আর মেয়ে ওদিকে মানে এখনও লিখছে, ওই মানে যে অঙ্কগুলো ওকে দিয়েছিলাম না আগের সংখ্যাগুলো, ওগুলো করে নিয়ে ওর ইচ্ছে হলো একটু মানে ইংরেজি মানে কি বলবো ওয়ার্ডসগুলো লিখবে আর কি। তো সেই কারণে ও লিখছে এখন, আর আমি এদিকে রান্নাবান্নাগুলো বসাচ্ছি আর কি। আর যেহেতু সন্ধ্যে থেকে প্রচুর মেঘ হয়, বৃষ্টি হয়, কারেন্টও চলে যায়, তো সেই কারণে ভাবলাম দেরি করেও লাভ নেই, যেহেতু 8টা, সাড়ে 8টা বেজে গেছে, তো সেই কারণে ভাবলাম যে রান্নাটা বসিয়ে নিই। আর কারেন্ট চলে গেলে অন্ধকারের মধ্যে রান্না করতে খুব বিরক্ত লাগে, আর তো সেই কারণে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর মেয়েকে খাইয়ে দেবো, দেরি করব না, তো সেই কারণে। তো যেটাই তোমাদের বলছিলাম না সে সমস্যার কথাগুলো, তো তোমাদের দাদাভাইকে পরে মানে রাত্রিতে বলেছিলাম, সরি রাত্রে বলবো না, সকালে, পরের দিন সকালে বলেছিলাম যে এরকমই মানে সমস্যাগুলো এরকম বলছে, তো কী করবে। তো মানে তোমাদের দাদাভাই কীগুলো কথা বলতে গিয়ে ও মানে বলছে যে তোমাদের আলাদা মিটার বসিয়েছে, কিন্তু আলাদা মিটার বসিয়েছে বা কোনো কিছু আমাদের মানে এতদিন এসছে একবারও বলেনি। কারণ ওরা মাসে আমাদের কাছ থেকে 500 টাকা করে নেবে বলছিল, সেটাতেই আমরা রাজি হয়েছিলাম যে ঠিক আছে 500 টাকা করে দেবো। কিন্তু পরে ওরা মানে সাব মিটার যেগুলো বলে না ছোটো ছোটো, তো ওই মিটারগুলো বসিয়েছে। এবার সেটা আমাদের বলেনি, বিল দেওয়ার পরে যে জিজ্ঞাসা করেছে তখনই বলছে। এবার ওরা মিটারের মধ্যে কিছু করে দেখুক বা কোনো কিছু, সেটা তো আমরা বুঝতে পারবো না বা জানতে পারবো না, কিন্তু কখনোই সম্ভব হবে যে আমাদের এই দুটো ইলেকট্রনিক জিনিসের মধ্যে থেকে আর এরকমভাবে মাসে 1400 টাকা বিল আসবে, সেটাও তো নয়। আর তোমাদের দাদাভাইকে বললাম যে কী কারণে এরকম হলো, সেটাও বললো না। তো বলছে তোমরা নিজেরা যে যার মানে যে যার আলাদা আলাদা সেপারেট করে মানে মিটার বসিয়েছে, এরকমই তোমাদের দাদাভাইকে বলেছে। আর তোমরা তোমার নিজেদের মতো বিল পেমেন্ট করবে, মানে অনলাইনে আর কি। আর তোমাদের দাদাভাইও আমরা যখন সেখানে ছিলাম তামিলনাড়ুতে, সেখানেও পেমেন্ট করতো। সেটা যেহেতু মানে ঘর মালিক থাকতো না, আমরা নিজেরাই থাকতাম, তো সেখানে মিটার থেকে আমাদের বিল দিতাম। কিন্তু সেখানে আমাদের অনেক কিছু ইলেকট্রনিক চলতো, যেখানে এখানে তেমন কিছু নেই। কিন্তু মানে সেখানে 2 মাস অন্তর আমাদের মানে 350, 250 এরকম বিল আসতো। কিন্তু এখানে মানে ভাবাই যায় না, মানে মাথায় ঘুরে যাবে মাসে এরকম। তো তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে দেখা যাক। আর বিশেষ করে ওরা একদম মানে হিন্দিও বলতে পারে না, ইংরেজিও বলতে পারে না, সারা মানে এই কন্নড় ভাষা ছাড়া কিছুই বোঝে না। আর বলতেও মানে ওদের কথাও হাফ বোঝা যায় না, আমাদের কথাও বুঝতে পারবে না। তো এইসব মিলিয়ে ওরা মানে তোমাদের দাদাভাইকে বলেছে। আর তোমাদের দাদাভাই বেশি কিছু বললো না, বলে ঠিক আছে আর হয়ে গেছে যখন আর কী করবে, এটা তো আমাদের দিতেই হবে। আর যেহেতু বলছে মিটার আলাদা করেছে, তোমাদের মিটার তোমরা বিল পেমেন্ট করবে, তো এইসব। তো বলছে ঠিক আছে এই মাসটা দিয়ে দিই, আর পরের মাসটা আমরা খেয়াল করব কী কারণ মানে এরকম হচ্ছে কি না। তো এই নিয়ে আমাদের মোটামুটি চুপচাপ হয়ে গেছি, আর কিছু করার নেই। আর কী করব, মানে এখানে এসে যে এরকমভাবে মানে সব দিক দিয়ে যে ঘিরে ধরবে না মানে সমস্যাগুলো ভাবতে পারেন। তো এখানে না আসলে হয়তো এত কিছু সমস্যায় পড়তাম না। আর কি করব, মানে লেখা ছিল কপালে যেখানে আসতেই হবে। আর আসার পেছনে অনেকেরই মানে কিছু হাতও থাকে, সেটা যদিও ব্যক্তিগত তেমন কিছু মানে বলতে চাইছি না, অনেকের মাইন্ডে লাগবে। কথায় বলে না, ঘরের মধ্যে শত্রু থাকলে বাইরের শত্রুর প্রয়োজন হয় না। তো আর মানে আর বিশেষ করে দেখবে নিজের কাছের মানুষগুলোই হয়তো ভালো কিছু পছন্দ মানে চায় না আর কি, যে ওদের ভালো হোক বা ওদের কিছু খারাপটা হলেই হয়তো ওদের ভালো হয়। তো এরকমই কোনো কিছু হয়তো হয়েছে, সেটা আমরা মানে পুরো তো আর খুলে বলতে পারবো না। তোমাদের দাদাভাই বলছিল, বলে ঠিক আছে চুপচাপ থাকো, কিছু বলার নেই। আমাদের এখানে পাঠানোর পেছনে অনেকেরই মানে কিছু মানে ছিল হাত, তো সেটা তো আমরা বুঝতে পেরেছি। তো সেটা নিয়ে আর কিছু করারও নেই। আর কী করব, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি বলো কিছু মানে এরকম হতে পারে, সেটা নিজেদের লোকের সাথে তো করাটাও উচিত নয়। তো সেই কারণে আমরা চুপচাপই হয়ে গেছি। আর এখানে এসে এরকম সমস্যাগুলো যখনই হয়, তো তখনই খুব মন খারাপ হয়। যতই তুমি নিজেদেরকে মানে নিজের আপনজনকে যতটাই তোমরা আপন মনে করবে, তো তারা মানে আমরা মনে করি, কিন্তু তারা হয়তো ভাবে না আমরা আপন বলে। তারা হয়তো মনে করে যে ওদেরকে এখান থেকে সরিয়ে দিতে পারলে হয়তো নিজেদের কিছু লাভ হবে। তো সেটা মানে কি বলবো, সে যাই হোক হয়েছে। আর সেগুলো নিয়ে সত্যি আজকে খুব মন খারাপ হয়ে গিয়েছিলো। তো সেই কারণে সকাল থেকে কোনো ভিডিও করতেও ভালো লাগছিল না। তো
মানে একটাই কথা তোমাদের দাদাভাই সবসময় বলে যে কেউ যদি মনতে মানে নিজে থেকে যদি বলে যে ওর খারাপটা চাইবে, ওর খারাপটাই হবে, সেটা কখনোই হবে না। যে যত মন থেকে খারাপ চাইবে বা ভাববে তো তাদের দেখবে আমাদের সেটাই ভালো হয়। তো সেটাই ভালো হয়েছে। আর কেউ কোনো দিন মানে জোর করে কাউকে মানে বদনামও করাতে পারবে না আর কোনো কিছুই না। তো অনেক কিছু মানে কষ্ট নিয়ে আমরা এখানে এসেছি। মন খারাপও তোমাদের দাদাভাইয়ের খুব হয়েছিল, কারণ 10 বছর যেখানে কাজ করেছি সেখানে যদি একটা কথা শুনতে হয় যে ও কিছু জানে না, ও কিছু মানে শেখেনি, কী কাজ করবে, সেই কথাগুলো যখন মানে নিজের লোকের মুখ থেকে মানে শোনা হয় তো মানে সেটা কতটা কষ্টের সেটা আমরাই জানি আর আমরাই বুঝি। তো সেটা আর কী করব বলো। তার যেটা মানে তার দিক থেকে সে যেটা বুঝেছে সেটাই বলেছে। তো ওখানে যে পোস্টে ওকে কাজ মানে দিয়েছিল সেটাতে যখন বলেছিল যে ও কিছু জানে না, কিছু করতে পারবে না, কী কাজ করবে, কিন্তু সেই কাজগুলো এখানে এসে ওকে করতে হচ্ছে। এখানে তো কোনো সমস্যা হচ্ছে না, কোনো কিছু না। কিছু মানুষ চাইছিল না যে ও ওখানে থাকুক, কাজ করুক। তো সেই কারণে মানে এখানে মানে তোমাদের দাদাভাইকে ট্রান্সফার করে দিয়েছে আর কি। তো সে যাই হোক, আর কিছু করার নেই। তো যেটাই হয়েছে ভালো হয়েছে, আর ঈশ্বর যা করে সেটা ভালোর জন্যই করে। তো এত কিছু মানে খারাপের মধ্যেও মানে ঈশ্বর আমাদের ভালো কিছুই রেখেছে, আর সেটা ভালো কিছু হয়েছে। আর অনেকটাই সুখবরও আমরা পেয়েছি অনেক কিছু কোম্পানি থেকে। তো সেটা পরে কোনো একদিন শেয়ার করব তোমাদের সাথে। কি করছিস? লেগে যাবে। তো এখন 9:23 বাজে। তো রান্না তো হয়ে গেছে, আর ভাতটা বসিয়েছি, তোমরা দেখেছো। প্রচণ্ড গরম ঘরের মধ্যে, আর কারেন্টটাই চলে গিয়েছিলো। ভাত বসিয়েছি আর কারেন্টটা এসেছে, আর মেয়ের এইরকমই দুষ্টুমি চলছে। প্রচুর গরম, একটু ফ্যানের তলায় বসবো। আর ভাতটা একটু পরে বসাও ভেবেছিলাম, মানে তোমাদের দাদাভাইরা বললাম না রাত করবে, মানে যে নাইট ডিউটি যে করে তার একটু শরীর খারাপ না কি বলেছে, আমার সাউন্ড করো না, মানে সে ছেলেটা একটু ছুটি নিয়েছে। তো সেই কারণে মানে কোম্পানি থেকে বলেছে যে তোমরা একটু মানে পুরো নাইট জাগতে হবে না, 11টা পর্যন্ত হয়তো মানে কাজ করতে বলেছে আর কি। তো 11টা থেকে হয়তো 12টা বেজে যাবে। তো সেই কারণে ভাবছিলাম একটু পরে ভাত বসাবো। কী হলো? আচ্ছা, সাউন্ড করুন। তো সেই কারণে ভাত একটু পরে বসাবো ভেবেছিলাম, কিন্তু রাত করে বসালে মেয়ের খেতে আবার দেরি হবে। তো সেই কারণে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেলে মেয়েকে খাইয়ে দেবো। আর এখন যেহেতু 9:23 মানে 9:25 মতো বেজে গেছে, ভাবছি একটু টিভিটা চালাবো। কলকাতার খেলা একদিকে, আর একদিকে মনে হচ্ছে আজকে সারেগামা বা শুরু হবে হয়তো, ঠিক জানি না, তো দেখতে হবে। এখন ফার্স্ট না দাদাগিরি হয়ে গেছে, মেয়ের দাদাগিরি দেখতো, সেই হচ্ছে দাদাগিরি। দাদাগিরি ফাইনাল হয়ে গেছে মাম্মা। এখন একটু টিভি দেখবো। কলকাতার খেলা অনেকটা ডিলে করে হলো, কারণ খুব বৃষ্টি কলকাতাতে হচ্ছে বলছে। তো সেই কারণে খেলা বন্ধ হয়েছিল, এখন চালু হয়েছে, মানে খেলা শুরু হয়েছে। সেই কারণে ভাবলাম যে কলকাতা যেহেতু মানে কলকাতা যেহেতু ফার্স্ট ব্যাট ধরেছে, তো সেই কারণে হলো যে একটু খেলা দেখি। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো এখন বাজে মানে 11:45, আর তোমাদের দাদাভাইদের 10:15-20 দিকে ফোন করেছিলাম, বলছে কি মানে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। ও বলতে বলতে 12টা বাজাবে। আর যেহেতু মানে নাইট জার্ক শিফট ছিল তোমাদের বললাম না, তো সেই কারণে তো কাজ তো একটু করতেই হবে। আর আজকে যেহেতু শনিবার, আর শনিবারে প্রচুর কাজ থাকে এমনিতে, তো মানে আর সানডেতে ছুটি থাকে। তো সেই কারণে আর মেয়ে বায়না করছিল কিছুতেই ভাত খাবে না, বলছে পাপা আসলে ভাত খাও, পাপা আসলে ভাত খাও। তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ফোন করে ওকে কথা বলিয়ে দিলাম। ও তো মন খারাপ করছে, কথা বলবে না। তো তারপরে তোমাদের দাদাভাই বললো যে মাম্মা খেয়ে নাও, রাত হবে যেতে, আর তুমি এত রাত করে খাবে। তো বলতে মেয়ের তো মুখ তো একদম ভারী হয়ে গেছে। তারপরে অনেক বলাতে মেয়েকে নিয়ে খাওয়াতে বসেছি। এই দেখো এখন খাচ্ছে, আর এই দেখো এরকম বসেছে দেখো। মেয়ে রাগ করে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলেনি, ফোনটা ঠেলে দিচ্ছে, যেই কথা বলতে বলেছি কথা বলবে না। তো এরকমই ব্যাপার। আর তো চলো, আর এদিকে আমি খেলা দেখছি। আর মানে খেলা একটু দেখছিলাম, তোমাদের বললাম দেখবো বলে। তো মানে একটু সময় দেখতে দেখতে কারেন্টটাই চলে গেল, মানে এতবার কারেন্ট যাচ্ছে। কেন তুমি কি বলবে? কি বলবে? দুষ্টু করো? তুমি এখন খাচ্ছ? হ্যাঁ, তাহলে তুমি গুড গার্ল হয়ে খেয়ে নাও, ঠিক আছে? তো কারেন্ট চলে গিয়েছিল আবার মানে একটু আগে মানে কারেন্টটা আসলো বললে, আবার এই খেলা দেখছি, একটু বউকে খাওয়াচ্ছি আর খেলা দেখছি। তো চলো, আর আমার এই ছোট্ট ভিডিও একটুখানি তোমাদের সাথে কথা বলে শুরু করেছিলাম, যে সারাদিন কিছু মানে ভিডিও করা হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে আর একটু মানে কিছু শেয়ার করি। তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কথা। তো সেগুলো মানে ভেবে আর মন খারাপ করে কিছু লাভ নেই। তো ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে, আর ভালো কিছু করে। তো খুশির খবর অবশ্যই আছে, সেটা এখন তোমাদের বলবো না, কিছুদিন পরে বলবো। মানে কথা হচ্ছে, সেটা পুরো কনফার্ম হলে অবশ্যই সেটা বলবো তোমাদের। মানে যারা খারাপ মানে মনে করে যে কিছুই জানে না, মানে সেরকমই আর কি, তোমাদের যেটা বললাম, বেশি তো কিছু খোলাখুলি হয়ে বলাই যাবে না, অনেকের সমস্যা হবে। তো মানে ঈশ্বর যদি না চায়
তো কারোর কোনো ক্ষমতাই নেই যে কারো কিছু খারাপ চাইলে খারাপটাই অবশ্যই হবে। যে খারাপ চাইবে তাতে সেটাই মানে তারই বেশি ভালো লাভবান হবে আর মানে ভালো কিছুই হবে। তো সেটা আমি অবশ্যই বিশ্বাস করি আর সেটাই ভালো কিছু হয়েছে। তো সেটা একদিন তোমাদের আমি সাথে শেয়ার করব। তো খুশির খবর। তো ঠিক আছে, চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আর কালকে সানডে আছে, তো ছুটির দিন। তো মানে কোথাও যাওয়ার মানে আগের সপ্তাহে যাওয়াই হয়নি সানডেতে কোথাও। তো এই সপ্তাহে সবাই মানে চাইছিল যে কোথাও কিছু মানে কোথাও ঘুরতে যাও। তো দেখা যাক, যদি ঘুরতে যাও সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সেটা পরের ব্লগে। তো ঠিক আছে, চলো আচ্ছা। তো চলো আজকের মতো এই পর্যন্ত। তুমি টাটা করে দাও, গুড নাইট করে দাও সবাইকে।